কি গো? কি হাসি, কি হাসি! ওলি বাবলি বাবলি, তুমি ভিডিও করছো? তুমি ব্লগ করছো? হাই বলে দাও। ওলি বাবলি বাবলি, কি হাত পা নাড়ছে গো ছেলেটা! এ এ এ এ কি হাসি! এটা হচ্ছে মিওর ফেভারিট টয়, যেটা নিয়ে ও সবসময় খুব খেলে। হাঁচি হাঁচি, কি গো? কি হাসি, কি হাসি! এই যে আমার পুচকু সোনাকে দিয়ে আজ যে ব্লগটা শুরু করলাম। এখন ভোরবেলা, দিনের আলো ঠিক করে ফোটেনি, ও ঘুম থেকে উঠে এখন খাবার খাবে। তো সেই জন্যই আজকে ওকে দিয়ে ব্লগটা শুরু করলাম। ও একদম খুব কাঁদছে, হাসছে, কী যে করছে ও নিজেই জানে না। তো ওকে এখন আমি খাইয়ে নেব, তারপরে চলুন নিজেদেরও ব্রেকফাস্ট বানাবো, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আমার সাথে থাকুন, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। ভোরবেলায় মেয়েকে খাইয়ে দিয়ে ভাবলাম আর ঘুমাবো না, একটু ওয়াক টোয়াক করবো, তারপরে ব্রেকফাস্ট বানাবো। কিন্তু একটু শুতেই চোখ লেগে গেছে, আর উঠতে বেশ দেরি হয়ে গেল। আর এটা আমার খুব হয়, একবার যদি চোখ লেগে যায় তাহলে আর উঠতে পারি না, বেশ দেরি হয়ে যায়। তো আজকে যাই হোক, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানাতে চলে এসেছি। আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাচ্ছি। এখানে সুমন সসেজ এনেছিল। সসেজ আমি খুব একটা ট্রাই করিনি, আগের ব্লগে তো বলেইছিলাম সুমন কিনেছিল, তো বানিয়ে দেখবো। তো সেটাই আজকে চেষ্টা করছি একটু হটডগ বানানোর। আর আজকে জানেন, এই ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করে নেওয়ারও ইচ্ছা আছে, কারণ আজকে সুমনের ফোনে দেখছি সকাল সকাল নোটিফিকেশন এসছে যে আজকে নাকি মিও, মানে আমাদের ছেলের যে পাসপোর্টটা আছে সেটা কিন্তু আজকেও পাবে। তার মানে ও কিন্তু আজকে ওর নিজের দেশের নাগরিকত্ব পেতে চলেছে। আপনারা তো সকলেই জানেন যে মিও এখানে হয়েছে, মানে ইতালিতে। কিন্তু ইতালিতে কিন্তু এই নিয়ম নেই যে, অনেকেই হয়তো ভাবে যে জন্মালে হয়তো সেখানকার নাগরিকত্ব পাবে। কিছু কিছু দেশে এখনও কিন্তু এই নিয়মটা আছে, কিন্তু ইতালিতে কিন্তু, বা ইউরোপের সেরকম কোনো কান্ট্রি আমার জানা নেই যে এই নিয়মটা আছে। যেখানকার তার বাবা মা বাসিন্দা, সে আর সন্তান কিন্তু সেখানকারই নাগরিকত্ব পাবে। তো সেই জন্যই এখানে তো সুমন প্রথমেই যখন ওর বার্থ হলো তার কিছুদিনের মধ্যেই সুমন গিয়েছিল মিলানে। আর সেখানে ও ওর সমস্ত ডকুমেন্টস, বার্থ সার্টিফিকেট সমস্ত নিয়ে গেছিলো, আর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে এসেছিল। তো পাসপোর্ট মোটামুটি ইন্ডিয়াতে সমস্ত তো হবে, পাসপোর্টটা পুরোটাই ইন্ডিয়া থেকে আসে। আর ওখানে মনে হয় ওর বাবা মায়ের বাড়িরও কিছু ভেরিফিকেশন হবে। তো তারপরে কিন্তু পাসপোর্টটা ওখানে হয়ে এখানে ইতালিতে আসবে। তো আমরা এই পাসপোর্টটার জন্য 1.5 মাস আগে প্রায় অ্যাপ্লাই করেছিলাম। আমাদের পেতে কিন্তু প্রায় 1.5 মাস লেগে গেছিলো। ওনারাও বলেছিলেন পাসপোর্ট কিন্তু খুব একটা তাড়াতাড়ি পাওয়া যায় না। 1.5 মাস পর আজকে আমার মিও বাবুর পাসপোর্ট আসছে। আর আপনাদের সাথে সাথে গল্প করতে করতে আমার এই হটডগটাও রেডি হয়ে গেল। চলুন এটা খেতে খেতে আরও গল্প করা যাক। তো আপনাদের যেটা বলছিলামই, ও কিন্তু ভারতীয় নাগরিকত্বই পেল। আর আজকে সেটা হলো, ও কিন্তু এতদিন কোনো রকম কোনো রেসিডেন্ট পারমিটের একটা কার্ড পেয়েছিল, যেহেতু ইতালিতে ও বাসিন্দা এখন, সেজন্য ওকে একটা রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করেছিল। আর তাছাড়া ও একটা রেসিডেন্সা কার্ড পেয়েছিল, কিন্তু এমনি ওর কোনো সেরকম নাগরিকত্বের প্রুফ ছিল না। সেটাই আসছে, এই যে হলুদ গাড়িটা দেখছেন, এই গাড়িটায় ওর কার্ডটা আসছে, মানে পাসপোর্টটা আসছে। আর পাসপোর্টটা আসবে বলে সুমনকে ফোন করেছিল, আমিও সঙ্গে সঙ্গে ব্যালকনিতে চলে এলাম। ভালোই করেছি, সুমন কিন্তু বেশ খুশি। আমরা জানেন বেশ চাপের মধ্যে ছিলাম যে ছেলে এখন হট করে যদি ইন্ডিয়ায় যেতে হয় কি হবে। তো যেহেতু ওর তখনও পাসপোর্ট তৈরি হয়নি, তো আমাদের কোনো রকমে যদি ইন্ডিয়া যেতেও হতো আমরা কিন্তু যেতে পারতাম না, কারণ মিওকে নিয়ে আমরা ইন্ডিয়াতে যেতে পারতাম না, মানে কোনো দেশেই অন্য কান্ট্রিতে আমরা যেতে পারতাম না, যেহেতু ওর পাসপোর্টটা এখনও হয়নি। তো সুমনকে তো দেখে বুঝতেই পারছেন ও বেশ খুশি, কারণ ও একটু স্বস্তির নিঃশ্বাস পেল বেচারা। তো চলুন এবার আপনাদের এটা খুলে দেখাই। তো এই যে এসে গেছে। এখানে কিন্তু প্রথমে যে পেপারটা দেখছেন, এটা মিওর ওখানে বার্থ সার্টিফিকেট একটা, আমাদের তো ইতালিতে বার্থ সার্টিফিকেট দিয়েছিলই, কিন্তু জানেন ইংলিশ কোনো ট্রান্সলেট ছিল না, সেটা পুরোটাই ছিল ওদের ভাষায়। আপনারা তো জানেনই ইউরোপে নিজেদের ভাষাতেই সমস্ত কিছু হয়, তো ইতালিতেও সেই নিয়ম। তো সেই জন্য ওখানে ইন্ডিয়া থেকে একটা বার্থ সার্টিফিকেট এসছে, আর তার সাথে এসছে মিওর এই পাসপোর্টটা। পুচকু সোনার আমার ফটোটা দেখে
আমার নিজেরই এত হাসি পাচ্ছে। তো চলে এসছে আমার ছেলের পাসপোর্ট, এই যে DHL এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওর পাসপোর্টটা কিন্তু এসেছে। আর এখানে আছে ওর বার্থ সার্টিফিকেট। তো আজকে একটু ভাবছি ওর এই বার্থ সার্টিফিকেটটা আর বেসিক্যালি ওর পাসপোর্টটা নিয়ে ওর একটা ফটো তুলে দেবো। ও প্রথম নাগরিকত্ব পেল ওর নিজের দেশের, একটা তো খুশি আছেই বলুন। তো চলুন এখন ঘরে যাই। এই যে ঘরে এসেছি, আর ঘরে এসেই দেখছি উনি আরাম করে শুয়ে আছেন। ওনাকে একটু ড্রেস পরিয়ে দিয়েছিলাম, ঘুম থেকে উঠে উনি এখন একটু স্নান করে রেডি হয়ে বেশ আছেন, আর বেশ আজকে খুশি মুডে আছেন। সকালেও তো দেখেছেন যে কি হাসছিল, আর এখনও দেখছি বেশ হাসছে, খেলছে। ওর সেই পুতুলটা নিয়েই খেলছে। অনেক কটা পুতুল আছে, কিন্তু ওর কি জানি এইটা বেশ পছন্দ হয়েছে। তো আর কি, ওর একটু পাসপোর্টটা নিয়ে কটা ছবি তুলে দিলাম। দেখতে এত মিষ্টি লাগছিল। ও আবার জানেন এক সময় দেখছি পাসপোর্টটাকে বেশ সুন্দর গ্র্যাব করেছিল। পাসপোর্টটা আসার পরই জানেন তো আর একটা কি মনে হচ্ছে একটু দেশে গিয়ে ঘুরেই আসি। আর এই যে তার সাথে সাথেই বিকেলবেলায় ওর বাবা দেখছি এক বক্স স্ট্রবেরি আর চেরি এনেছে। দুটোই আমার ভীষণ ভালো লাগে। আর চেরিগুলো দেখে আমাদের মন থেকে একটা বিশাল বড় চাপ নেমে গেছে। তো ভাবছি এখন এই স্ট্রবেরি আর চেরিগুলো একটু এনজয় করা যাক। সুমন কিন্তু আবার একদম এই সমস্ত ফলের দিকে একদম যায় না। চেরিটা একটু আধটু খেলেও স্ট্রবেরিটাও একদম ভালোবাসে না। আমার কিন্তু স্ট্রবেরিটা বেশ ভালো লাগে। আপনাদের কাদের কাদের কোন ফলটা সবচেয়ে বেশি ভালো লাগে, বা স্ট্রবেরি আর চেরির মধ্যে কোনটা ভালো লাগে, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়েন। আর এই যে আমি থালাটা সাজিয়ে নিয়ে চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখুন, এত কালারফুল লাগছে। তো ভাবলাম একটা ভিডিও করেই নিই, কারণ আমার বাড়ির চারিপাশে তো জানেনই বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খুব মধুর। তো সেই জন্যই এখানে আমি এবার খাবারটা খাবো। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটাকে লাইক করে দিন। বাই।